এই মনটাকে ভগবানের চরণে নিবেদন করাটার নামই হচ্ছে ভক্তি। দুই বন্ধু কীর্তন শুনতে যাচ্ছেন, গ্রামের রাস্তা, কীর্তন শুনতে যাবেন, অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে। দুই বন্ধু অনেকটা রাস্তা এগিয়ে গেছে, আর কিছুক্ষণ গেলেই কীর্তন আসরে পৌঁছে যাবে। এর মধ্যে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি ঝমঝম করে পড়তে লাগলো। দুই বন্ধু একটা ফাঁকা ঘর ছিল, ঘরের মধ্যে ঢুকে গেছে, বারান্দায় দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে ভাবছে হায় হায় হায়, এই অসময়ে বৃষ্টি, কীর্তন মনে হয় শুরু হয়ে যাবে, আমরা তো পৌঁছাতেই পারলাম না, হ্যাঁ রে কী করবো, বলে একটু দাঁড়িয়ে যা, বৃষ্টিটা থেমে গেলে আমরা যাব। এর মধ্যে যে ঘরের বারান্দায় দাঁড়িয়েছে সেই ভদ্র মহিলা দরজাটা খুলেছে, আর দরজা খুলে বলছে আসুন দাদা ভেতরে আসুন, বাইরে ভিজে যাবেন, আসুন ভেতরে আসুন। দুইজন ভেতরে গেছে, বসেছে চেয়ারে। এখন ভদ্র মহিলা একা আছে ঘরের মধ্যে। তা একজন জিজ্ঞাসা করলেন যে দিদি ভাই, আপনি এই জঙ্গলে একা ঘরের মধ্যে থাকেন, আপনি কি করেন? তিনি সত্যি কথা বললেন যে আমি একজন পতিতা রমণী, আমি একজন গণিকা পতিতা। যে কথা বলেছে দুজনের মধ্যে একজন বললেন হরি বল, এখানে আর বসবো না, এই নোংরা অসতী নারীর ঘরে আমি থাকবো না, আমি চললাম, আমি ভিজে ভিজে কীর্তন শুনতে চললাম। ভদ্রলোক তিনি বেরিয়ে চলে গেলেন ভিজতে ভিজতে, আর ইনি বসে আছে, ভিজে যাবেন না, বসে আছেন। ইনি এখানে বসে চিন্তা করছে হায় হায় হায়, আমার বন্ধু ভিজে ভিজে চলে গেল, কি সুন্দর হরি নাম শুনছে, কি সুন্দর কীর্তন শুনছে, এতক্ষণ ভগবানের কত কথা হচ্ছে, আমার বন্ধুর ভাগ্য ভালো, তিনি কত হরি কথা শুনছে। বেশ্যার ঘরে বসে চেয়ারে বসে তিনি বন্ধুর কথা ভাবছে যে আমার বন্ধু হরি নাম শুনছে, কীর্তন শুনছে, আর উনি হরিবাসরে বসে ভাবছে যে আমার বন্ধু এতক্ষণ ওই পতিতা রমণীর পাল্লায় পড়ে গেছে, মনে হয় পতিতা রমণী তাকে নাচ শোনাচ্ছে, গান শোনাচ্ছে, নোংরা একটা জায়গায় বসে আছে, হরিনাম না শুনে একটা বাজে জায়গায় বসে আছে, এটা ইনি হরিবাসরে বসে ভাবছে, আর ওটা উনি পতিতার ঘরে বসে ভাবছে যে আমার বন্ধু হরিনাম শুনছে। দুজন যখন এই জগতের মায়া কাটিয়ে মারা গেলেন, একজন চলে গেলেন ভগবানের কাছে, একজন চলে গেলেন নরকে। যিনি কীর্তন শুনতে গিয়েছিলেন তিনি নরকে চলে গেলেন, আর যিনি পতিতার ঘরে বসেছিলেন উনি চলে গেলেন ভগবানের কাছে। বলেন কি করে? না, উনি পতিতার ঘরে বসে ভগবানের কথা ভাবছেন, মনটা হরিবাসরে রয়েছে, আর ইনি হরিবাসরে এসে মনটা পতিতার ঘরে রয়েছে। হরি ও আপনাকে বৃন্দাবনে গিয়েই ভগবানকে দর্শন করতে হবে এটা না। যদি ভাবেন যে তুমি সব জায়গায় আছো, তুমি আমার ঘরের মধ্যেও আছো, এই ভাব নিয়ে যদি আপনি ঘরে থাকেন, ওই বৃন্দাবনে থাকার যা ফল আপনি হাওড়া জেলাতে বসে পাবেন। আর বৃন্দাবনে গিয়ে যদি ভাবেন আমার নাতি কি করছে, আমার মেয়ে জামাই কি করছে, বৃন্দাবনে আপনার দেহটা থাকবে কিন্তু ফলটা আপনি বৃন্দাবনে থাকার পাবেন না। নারদ মুনি সেই ভক্তি খুঁজতে বেরিয়েছে, সেই ভক্ত আছে কোথায়? এই ঘুরতে 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 এমন সময় বৃন্দাবনের ওপর দিয়ে যাচ্ছে, আর বৃন্দাবনের ওপর দিয়ে যাচ্ছে, দেখছে বৃন্দাবনের ভক্তরা ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছেন। হা কৃষ্ণ গোবিন্দ বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর তাদের কান্নার তাপ, তাদের বিরহের তাপ দেবর্ষি নারদের অঙ্গে ছেঁকা লাগছে। বলে এরা কৃষ্ণ বলে কাঁদছে, এদের বিরহের তাপ নারদ মুনির অঙ্গে ছেঁকা লাগছে, তাপ লাগছে। নারদ মুনি ভাবছে অঙ্গ জ্বলে কেন যাই গো, জ্বলে কেন যায় গো, অঙ্গ জ্বলে কেন যায় গো, জ্বলে কেন যায় গো, কোথা হাসি তাবে লাগে, জ্বলে কেন যায় গো, কোথা হতে তাবে লাগে, জ্বলে কেন যায় গো। আমার অঙ্গটা জ্বলে যাচ্ছে কেন? তাহলে কি আমি সূর্যের কাছাকাছি এসেছি? ওপরে তাকিয়ে দেখছে না না, সূর্যের কাছে নয়, এখন তো বিকেল বেলা, সূর্য ডুবে গেছে। তাহলে সূর্যের তাপে আমার দেহটা জ্বলছে না, তাহলে কি নিচে মুনি ঋষিরা যজ্ঞ করছেন, আগুনের তাপ লাগছে? আগুনের তাপে কি দেহটাতে ছেঁকা লাগছে? নিচে তাকিয়ে দেখছে কোনো আগুনও জ্বলছে না, তাহলে ওপরে সূর্য নয়, নিচে আগুন নয়, আমার দেহটা জ্বলছে কেন? এই নারদ মুনি ভালো করে দেখতে গেলেন, অমনি দেখলেন বৃন্দাবনের অগণিত ভক্ত ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর তাদের বিরহের তাপ নারদ মুনির অঙ্গকে দগ্ধীভূত করছে।
নারদ মুনি মনে মনে ভাবলেন এতক্ষণ অনেক ভক্ত দেখেছি, কিন্তু এমন ভক্ত তো দেখি নাই যে কৃষ্ণ বলে কাঁদছে আর তাদের বিরহের তাপ আমার দেহটাকে স্পর্শ করছে। এই নারদ মুনি ভাবলেন, শুনেছি ভক্ত কাঁদলে নাকি ভগবান কাঁদে, ভক্ত হাসলে নাকি ভগবান হাসে। ভক্ত কাঁদলে ভগবান কাঁদে আর ভক্ত হাসলে ভগবান হাসে। তাহলে আজকে আমি দেখব, এখানে দেখলাম ভক্তরা কাঁদছে ধুলাই গড়াগড়ি দিয়ে, আজকে দ্বারকায় গিয়ে দেখব ভগবান কেমন কাঁদছে। আজ ভগবান কেমন কাঁদছে এটা দেখবার জন্য নারদ মুনি সোজা চলে এলেন আজকে বিনা বাজাতে বাজাতে দ্বারকায়। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ভন্ডার কিছু নাহি আর। ওগো বল বল বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে। বলি এই ত্রিভুবনে কিছু নাহি বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা ছাড়া আর কিছু কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। দেবর্ষি নারদ দ্বারকার রাজ প্রাসাদে প্রবেশ করলেন। দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণচন্দ্র সিংহাসন আলো করে স্বর্ণ সিংহাসনে বসে আছেন। সোনার অলংকার পরে, সোনার মুকুট মাথায় দিয়ে, সোনার জুতো পরে সিংহাসন আলো করে ভগবান বসে আছেন। এমন সময় নারদ মুনি ভগবানকে দেখছেন, ভগবান মিষ্টি মিষ্টি হাসছেন। তাহলে এতদিন নারদ জানতো ভক্ত কাঁদলে ভগবান কাঁদে, আজকে এখানে এসে দেখছে যে ভগবান হাসছে আর বৃন্দাবনের ভক্তরা কাঁদছে। তাহলে সূত্রটা ভুল হয়ে গেল। সূত্র ছিল a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা সূত্র। ভক্ত কাঁদলে ভগবান কাঁদে, এখানে এসে দেখছে ভগবান হাসছে, ওখানে বৃন্দাবনে ভক্ত কাঁদছে, তাহলে সূত্র ভুল। অমনি নারদ মুনি হাতে 3টে তালি দিয়েছে, বাহ বাহ বাহ। আর যেই হাতে তালি দিয়েছে ভগবান অমনি তাকিয়েছে, আরে নারদ এসো এসো, নারদ এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। নারদ মুনি বললেন, শোনো ঠাকুর, আজকে তোমার সঙ্গে আমরা গল্প করতে আমি কিন্তু আসিনি। ভগবান বললেন, নারদ তাহলে কি বলতে চাইছো তুমি? বললেন, শোনো ঠাকুর, তোমার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বললেন, তুমি দাপর যুগে কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলে, হাজার হাজার লোক মারা গেল। তুমি ত্রেতা যুগে রাম অবতারে তুমি হাজার হাজার রাক্ষসকে মেরেছিলে, আর সমস্ত রাক্ষসকে মেরে তার প্রায়শ্চিত্ত করবার জন্য তুমি অশ্বমেধ যজ্ঞ করেছিলে। তাহলে তুমি এই দাপর যুগে তো কোনো যজ্ঞ করলে না, অথচ পুতনাকে মারলে, মামা কংসকে মারলে, অগাসুর বকাসুরকে মারলে, অথচ তুমি দাপর যুগে কোনো যজ্ঞ করলে না। ভগবান বললেন, আচ্ছা বলো তাহলে কি করতে হবে? নারদ মুনি তখন বলছেন, শোনো ঠাকুর, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। আহা দানে ব্রত
যোগ্য হবে এবে ওগো দান ব্রত যোগ্য হবে এবে। আহা দান ব্রত যোগ্য হবে এবে তুমি যে যজ্ঞটা করবে সেই যজ্ঞের নাম হচ্ছে দান ব্রত যজ্ঞ। দান ব্রত যজ্ঞ হবে এবে। কিন্তু যজ্ঞের নিয়মটা কি হবে বলি শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। ওগো শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ ওগো সবারে যে করিতে হইবে ওগো সবারে যে করিতে হইবে সবারে যে করিতে হইবে মায়েরা শর্তগুলো মনে রাখবেন। প্রথম শর্ত দিচ্ছে তোমাকে দান ব্রত যজ্ঞ করতে হবে। ভগবান ঘাড় নেড়ে বলছে ঠিক আছে। আর কি করব না স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করতে হবে। ভগবান আবার ঘাড় নেড়ে বলছেন ঠিক আছে। আর কি করতে হবে বলে এই স্বর্গ মর্ত পাতালের যত ভক্ত আজকে যা চাইবে তোমাকে তাই দিতে হবে। এই প্রভাস যজ্ঞের হরিবাসরে বসে ভক্তি শ্রদ্ধা সহকারে যিনি শুনছেন আজকে আপনার বাসনা যা হবে ভগবানের দায়িত্ব সেটাকে পূর্ণ করবার। আপনি এই বছর সংকল্প করুন, সংকল্প করুন। তবে মাগো রাধে রাধে ওই পাড়ার লোকের সর্বনাশ চাইলে কিন্তু হবে না। পাড়ার লোকের সর্বনাশ চাইলে হবে না মা। যদি ভাবেন আমার ছেলেটার চাকরি হবে ওর যেন না হয় তাহলে কিন্তু হবে না। আপনার মঙ্গল চিন্তা ভাবনা যুক্ত যা বাসনা থাকবে ভগবান আজকে সেই বাসনা পূর্ণ করবে। নারদ মুনি বলছে যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে। ভগবান বললেন আচ্ছা তাই দেবো। আর কি করতে হবে না 4 নাম্বার শর্ত তোমাকে ভিক্ষা করতে হবে। ভগবান বললেন নারদ এতক্ষণ পরে তুমি একটা উদ্ভট কথা বললে। আমার কাছে যে যা চাইবে আমি তাদেরকে তাই দেব আর তারপরে আমি আঁচলটা পেতে বলবো আমাকে ভিক্ষা দাও। এটা কিরকম হয়? আপনি ভিখারিকে 10 টাকা দিলেন তারপরে ভিখারির কাছে হাত পেতে বললেন দাদা আমাকে কিছু ভিক্ষা দেন। এটা কি হতে পারে? তা তুমি এরকম উদ্ভট কথা বললে কি করে হবে? আমি কি কখনো ভিক্ষে করেছি? আমি কি জীবনে কখনো কারোর দরজায় গিয়ে ভিক্ষা মেগেছি? ভগবানের কথা শুনে নারদ মুনি হেসে বললেন শোনো ঠাকুর তাহলে ডায়েরিটা আমাকে খুলে দেখাতে হবে তোমাকে। তুমি সত্য যুগে ভিক্ষা করেছো, তুমি ত্রেতা যুগে ভিক্ষা করেছো, তুমি রাজা ধীরাজ হয়েও ভিক্ষা করেছো। কোথায় ভিক্ষে করেছি বলে বলি রাজার দরজার সামনে দাঁড়িয়ে। বলি রাজা রাজা বলি তিনি যজ্ঞ করতে বসেছে আর ভগবান বামনদেব, বামন মানে বেটে, ভগবানের আরেকটা নাম আছে ভগবান বেটে বলে তাকে বামনদেব বলছে, তার আসল নাম হচ্ছে উপেন্দ্র। সেই ভগবান বামনদেব আজকে বলি রাজার দরজার সামনে ভিক্ষার বাটিটাকে হাতে নিয়ে চিৎকার করে বলছে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। যেই দরজায় ব্রাহ্মণ দাঁড়িয়েছে আপনার বাড়িতে কোনো বৈষ্ণব ব্রাহ্মণ ভক্ত এসে যদি দরজায় দাঁড়িয়ে ভিক্ষা চায়, আপনি যদি ঠাকুর ঘরে পুজোও করেন আপনাকে পুজোটা বন্ধ করে আগে ভক্তের মর্যাদা রক্ষা করতে হবে। আপনি যদি ভাবেন ভিখারিকে পরে দেব বৈষ্ণবকে পরে দেব আপনার অপরাধ হয়ে যাবে। বলি রাজা যজ্ঞে বসে গেছেন, যজ্ঞে আহুতি দেবেন, এমতো সময় ভগবান বামনদেব ভিক্ষা চাইছেন। বলি রাজা যজ্ঞ ছেড়ে দিয়ে ভগবানের কাছে দাঁড়িয়ে বলছে বলুন আপনি কি চান। ভিখারির কাছে দাঁড়িয়ে বলছে বলুন আপনি কি চান। আজ পর্যন্ত কেউ এ কথা বলে না। আমরা ভিখিরি দেখলে 1 বাটি চাল 2টো আলু 5 টাকা 10 টাকা 20 টাকা সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিই। তো তাকে কি আমরা বলি যে কি লাগবে তোমার? মহারাজ বলি বলছেন ভগবানকে বলুন আপনার কি লাগবে। ভগবান মনে মনে বলছে এই না হলে বাপের বেটা। আজ পর্যন্ত ভিখারিকে কেউ বলে না কি লাগবে, তা বলুন আপনার কি লাগবে। অমনি ভগবান বলছে দানে দেহ তুমি 3 পদ ভূমি, দানে দেহ তুমি 3 পদ ভূমি, দানে দেহ তুমি 3 ওগো দানে দেহ তুমি 3 পদ ভূমি, দানে দেহ তুমি 3 পদ ভূমি, দানে দেহ তুমি 3 পদ ভূমি, দানে দেহ তুমি 3 পদ ভূমি। এই ভিক্ষায় আমি চাই, দানে দেহ তুমি 3 পদ ভূমি, এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই। দান দেহ তুমি 3 পদ ভূমি, 3 পদ ভূমি আমার পায়ে, 3 পায়ে যতটুকু জমি সেইটুকু জমি আপনি আমাকে দেন। রাজা বলি একবারে হেসে
পড়ে যাচ্ছে। বললেন কিছু মনে করবেন না হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি নিজে যেমন ছোট আপনার বুদ্ধিটাও খুব ছোট। আপনি নিজে ছোট, আপনার বুদ্ধিও ছোট। আপনি কি জানেন না আমি স্বর্গমর্ত পাতালের রাজা বলি? আমার কাছে আপনি একটা রাজ্য চাইবেন, একটা দেশ চাইবেন, একটা দ্বীপ চাইবেন, আর তা না চেয়ে আপনি আমার কাছে ত্রিপাদ ভূমি চাইছেন। আপনি চাইতেও জানেন না। ভগবান বললেন রাজা মশাই আপনি আমাকে ত্রিপাদ ভূমি দেন না, আমার মুখ দিয়ে যা বেরিয়ে গেছে তার পরিবর্তন করা যাবে না, আপনি ত্রিপাদ ভূমি দেন। যেই কথা বলেছেন রাজা বলি বললেন চোখ বন্ধ করে বলছে আমি আপনাকে ত্রিপাদ ভূমি দিলাম দিলাম দিলাম। আর যেই বলেছে তিনবার দিলাম দিলাম দিলাম, এইবার রাজা বলি চোখটা খুলে দেখছে যে ভগবানকে দেখেছিলেন 3 ফুটের এইটুকু ভগবান, সেই ভগবানকে দেখছে কত বড়। ও যার এক পা ঢাকে স্বর্গমর্ত, যার এক পা ঢাকে স্বর্গমর্ত, একটা পা দিয়েছে স্বর্গে আর মর্তে, আর আরেক পা রয়ে পাতালে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। ও যার এক পা ঢাকে স্বর্গমর্ত, ও যার এক পা ঢাকে স্বর্গমর্ত, আরে আরেক পা রয় পাতালে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। খেতে দিলে করে না গ্রহণ, আর না দিলে সে কাঁদে অনুক্ষণ। এ দুরন্ত হয় না শান্ত শান্তের সম, এ দুরন্ত হয় না শান্ত শান্তির সভ, এ দুরন্ত হয় না শান্ত শান্তির সভ। আবার হারায়ে করে অন্বেষণ, আবার হারায়ে করে অন্বেষণ। ওগো কাছে পেলে দেয় ফেলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, রাধে আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। একটা চরণ স্বর্গে আর মর্তে আর একটা চরণ পাতালে দিয়েছে। এইবার রাজা বলি থরথর করে কাঁপছে, বলি মহারাজ কাঁপছে, কারণ তার আর দেবার মতো কিছু নেই। স্বর্গ মর্ত পাতাল দুটো চরণে নিয়েছে। ভগবান বললেন রাজা বলি এখনো এক পদভূমি তোমার কাছে ধার পড়ে আছে, সেই এক পদভূমি যদি তুমি আমাকে দাও তাহলে তোমার দানের কথা জগতের সবাই জানবে, আর যদি দিতে না পারো তোমাকে নরকে যেতে হবে। কথা দিয়ে যিনি কথা রাখতে না পারে তাকে নরকে যেতে হয় বাবা। কথা দিবেন দেবেন চিন্তা ভাবনা করে দেবেন, যদি কথা দেন তাহলে আপনাকে পালন করতে হবে। তাহলে আপনি আমাকে কথা দিয়েছেন ত্রিপাদ ভূমি দেবেন, যদি দেন ভালো, না দিলে নরকে যেতে হবে। এই রাজা বলি আর কি করবে, তার তো আর দেবার মতো কিছু নেই। স্বর্গমর্ত পাতালের রাজা, আর স্বর্গমর্তই ভগবান নিয়ে নিয়েছে। এইবার রাজা বলি মাথাটা নিচু করে দাঁড়িয়ে টপ টপ করে চোখের জল মাটিতে পড়ছে। এরপরে বলি রাজা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, এবার বলি রাজার পাশে দাঁড়াতে আসছেন কে না, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। এতক্ষণ বলিরাজ মহারাজ একা কাঁদছিলেন, এবার এসে দাঁড়িয়েছে কে না বলি রাজা স্ত্রী বৃন্দা দেবী। স্ত্রীকে কি বলে না, স্ত্রীকে পত্নী বলে। আর নইলে স্ত্রী যদি পতিকে পতন থেকে উদ্ধার করে, পতিকে যদি পতন থেকে উদ্ধার করে তাকে বলে পত্নী, আর পতিকে যিনি পতিত করে দেয় তাকে বলে পেতনি। হয় পত্নী নইলে পেতনি। এখানে অনেক দাদা ভাই কাকা জ্যাঠা যারা রয়েছেন একটু ঘরে
নারীদের বেশি পুজো হয়। নারী দুর্গার পুজো, তারপরে লক্ষ্মীর পুজো, তারপরে কালীর পুজো, তারপরে জগদ্ধাত্রীর পুজো, শীতলার পুজো, সন্তোষীর পুজো, সরস্বতীর পুজো, সমস্ত নারীদের বেশি পুজো হয়। এই জন্য কি বলছেন রাধে, বলি নারী দুর্গা, নারী কালী, আর নারী শক্তি হয় ভূপালী। ওগো নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণগান, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণগান। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ ধরে বলছে তোমার চরণগুলো আমার মাথায় দাও। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি ভগবান পরমাত্মা কৃষ্ণ, তিনি রাধারানীর চরণগুলোকে মাথায় নিচ্ছেন। আরেকজন দেবতা আছেন যিনি 24 ঘন্টা নারীর পায়ের তলায় শুয়ে থাকে, কি নাম মাতা? হ্যাঁ সবাই জানেন, রাধে। শিব ঠাকুর বাবা ভোলেনাথ, তার বুকের ওপরে মা কালী দাঁড়িয়ে আছে। আর মা কালীর সঙ্গে ভোলেনাথের কি সম্পর্ক? কে হয়? স্বামী হয়। তাহলে স্বামীর বুকের ওপরে মা কালী দাঁড়িয়ে আছে, স্ত্রী। স্বামীর বুকে স্ত্রী দাঁড়িয়ে আছে, চিন্তা করুন। আমরা স্বামীর গায়ে পা লাগলে স্বামীকে প্রণাম করি, এটা নিয়ম। কিন্তু মা কালী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা বলবেন হায় হায় হায়, তাহলে এতদিন ভুল করেছি। মা কালী যদি স্বামীর বুকে পা দেয় আর চৈতালির কীর্তন শেষ হলে আমরাও ঘরে গিয়ে চেষ্টা করব। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। ও নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে। হ্যাঁ স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মন, নারীর মনে বোঝা বড় নয় রে মন, নারীর মন 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 বোঝা বড় নয়। তাহলে মা কালীর সঙ্গে কম্পিটিশন করে লাভ নেই। মা রাধে রাধে, তিনি মহাকাল, আর মহাকালকে দমন করে আছেন মহাকালী। হরি বলো, হরে কৃষ্ণ। আসুন আজকে কি হলো, বলি রাজা স্ত্রী বিন্ধ্যা দেবী বেরিয়ে এসে বলছেন, ভগবানকে বলছেন, প্রভু আমার স্বামীকে তুমি কাঁদাচ্ছ কেন? আমার স্বামী কি করেছে? বললেন, মা তোমার স্বামী আমাকে ত্রিপাদ ভূমি দেবেন বলে কথা দিয়েছিল, কিন্তু এখন দিতে পারছে না, কারণ আমি আমার দুটো পায়ে স্বর্গ মর্ত পাতাল নিয়ে নিয়েছি। তাহলে আরেক পদ ভূমি বাকি আছে, যদি তোমার স্বামী দিতে পারে ভালো, আর নইলে তোমার স্বামীকে নরকে যেতে হবে। বিন্ধ্যা দেবী বলছেন বলি রাজাকে, স্বামী তা তুমি তোমার ত্রিপাদ ভূমি ওনাকে দিয়ে দাও। বলি রাজা রেগে রেগে বলছে, আরে কি করে দেব, স্বর্গ মর্ত পাতাল সব তো নিয়ে নিয়েছে, আর তো আমার কিছু নেই। বিন্ধ্যা দেবী বলছে, কে বলছে তোমার নেই? এখনো তোমার নামে 3.5 বিঘা জমি রেজিস্ট্রি করা আছে, ওটা তোমার নামে রেজিস্ট্রি করা আছে, আর সেই জমিটাকে তুমি ভগবানকে দিতে পারছো না। বললেন, আমার নামে রেজিস্ট্রি করা 3.5 বিঘা জমি, বললেন কোথায় আছে দেখাও। বিন্ধ্যা দেবী স্বামীর বুকে হাত দিয়ে বলছে, তোমার এই টোটাল দেহটা, এই বডিটা, এই ওটা শরীরটা হচ্ছে 3.5 হাতের। ভগবানকে বাতাসা দিয়েছ, নকুল দানা দিয়েছ, সন্দেশ দিয়েছ, রসগোল্লা দিয়েছ, ফল মিষ্টি দিয়েছ, কিন্তু দেহ জমিটাকে দিতে পারো না। এই দেহ জমিটাকে তুমি ভগবানকে দিতে পারোনি স্বামী, তাই এই দেহ জমিটাকে ভগবানের চরণে নিবেদন করে দাও, দিয়ে দাও স্বামী, দিয়ে দাও। বলি রাজা হাত জোড় করে স্ত্রীকে প্রণাম করছেন। দেখুন
সহধর্মিণী যিনি ধর্মের সহায় করেন, স্ত্রীকে হাত জোড় করে প্রণাম করছে যে তুমি আমাকে ভগবানকে চিনিয়ে দিয়েছো, তাই তুমি আজ থেকে আমার গুরু। কিবা পিতা কিবা পুত্র পত্নী কেন নয়, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয়। হাত জোড় করে বলি রাজা প্রণাম করছে। এইবার বলি রাজা কি করছেন, বলি রাজা মাথাটা নত করে দিয়েছেন, প্রভু আমার এই দেহ জমিটা আমি তোমাকে দিলাম। আর তখন ভগবানের সমন দমনকারী চরণ বলি রাজার মাথায় দিয়েছে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে, সকল অহংকার হে প্রভু ডুবাও চোখের জলে আমার, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরই কেবলি করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ডুবে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। তাই শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, বলি রাজা তার দেহটাকে সমস্ত কিছু ভগবানকে দিয়ে দিলেন। ভগবানও বিচার করে দেখলেন, স্বর্গ দিল, মর্ত দিল, পাতাল দিল, এমনকি শিরে নিজের সারা দেহটাকে আমাকে দিল। ভগবান বললেন, রাজা বলি তুমি যা কিছু তোমার ছিলে সব আমাকে দিয়ে দিলে, এইবার আমি তো তোমাকে ভিখারি করে নিঃস্ব করে সব কিছু নিয়ে চলে যেতে পারবো না, যে কোনো একটা তোমাকে আমি ফেরত দেবো। তুমি স্বর্গ চাও, তুমি মর্ত চাও, তুমি পাতাল চাও, তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, বলো তুমি কি চাও। রাজা বললেন, যদি আমাকে একটাই দিতে হয় তাহলে আমি স্বর্গ মর্ত পাতাল নয়, আমি শুধু তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই। ভগবান বললেন, তুমি তো খুব বুদ্ধিমান, প্রথমে তোমার যা ছিল সব আমার নামে লিখে দিলে, এবার আমাকেই যদি তুমি নিয়ে নিলে তাহলে তোমার যা ছিল সব তোমারই থেকে গেল না। তোমার যা ছিল আমাকে দিলে, এবার আমাকে যদি তুমি নিলে তাহলে তোমার যা ছিল সব তোমারই থাকবে। তা আমাকে নিয়ে তুমি কি করবে? বলি রাজা বলছে, তোমাকে ঘরের দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবো। সে কি, আমার জন্য বড় বড় মন্দির করে, বড় বড় সিংহাসন করে, আর তুমি আমাকে দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবে? বললেন, দয়াময়, আমার দেহ থেকে প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, এই দেহটা থেকে প্রাণ যেদিন উড়ে যাবে, যেদিন যমরাজা আমাকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাবে, সেদিন ওই যমরাজ যখন দেখবে তুমি আমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছো, তোমাকে দেখে ভয়ে যমরাজা ছুটে পালাবে। যমরাজা তোমাকে দেখে ভয়ে পালাবে, আর সেদিন তুমি হাতে ধরে পার করে দিও, তুমি হাতে ধরে পারে করে দিও, হাতে ধরে পারে করে দিও।
হাতে ধরে পারে করে দিও ও ওহে আমি আর তো কিছুই ও কিছুই চাই না দয়া আমায় হাতে ধরে হাতে ধরে পারে করে দিও আমি আর তো কিছু ও আর তো কিছু চাই না প্রভু আমায় হাতে ধরে পার করে করে দিও ভগবান বললেন হে রাজা বলি আমি কথা দিচ্ছি অষ্টম প্রহরের মধ্যে 8টা প্রহরের মধ্যে একটা প্রহর আমি তোমার দরজায় দাঁড়িয়ে থাকবো আজ থেকে কথা দিচ্ছি আজ থেকে আমি কথা দিচ্ছি আমি ভক্তের দরজায় দাঁড়িয়ে থাকবো আমি সবাইকে হাতে ধরে পার করে দেব যে আমাকে চাই আমি তাকে চাই আর যে আমাকে না চাই আমি তাকে না চাই যে আমাকে চাই আমি তাকে চাই যে আমাকে না চাই আমি তাকে না চাই তাহলে একটু ভালো করে লক্ষ্য করুন মা আজকে এই কথা দেবর্ষি নারদ ভগবানকে বলছেন যে তুমি ভিক্ষে করেছিলে তোমাকে ভিক্ষা করতে হবে ভগবান বললেন আমি ভিক্ষা করব কথা দিচ্ছি নারদ স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করব যে যা চাইবে তাদেরকে তাই দেব তবে এত বড় বিরাট যজ্ঞ করতে গেলে তো সবার নামে চিঠি লিখতে হবে চিঠি আমি লিখে দেব কিন্তু চিঠিগুলো সবার ঘরে ঘরে দিয়ে আসার দায়িত্ব তোমার এই নারদ মুনির হাতে ভগবান চিঠিগুলো লিখে দেবর্ষি নারদের হাতে দিয়েছেন আর নারদ মুনি আজকে সবার ঘরে ঘরে দিতে যাচ্ছে প্রথমেই যাচ্ছেন কার বাড়ি না প্রথমেই যাচ্ছেন মামার বাড়ি দেবর্ষি নারদ যাচ্ছেন তার মামার বাড়ি রাধে রাধে আর দেবর্ষি নারদের মামাকে না মামা হচ্ছে আপনারা সকলে চেনেন যার নাম হচ্ছে শিব ঠাকুর শিব ঠাকুর হচ্ছে মামা হরি বল হরে কৃষ্ণ তাই মামার বাড়ি ছুটতে ছুটতে যাচ্ছে আর মামা ভোলেনাথ তিনি বসে আছেন কৈলাস পর্বতে কৈলাস পর্বতে অতি আনন্দেতে আজি কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা ওমা ভোলার মুখে রাম নাম আর জপে অবিরাম করে জপে জপ মালা ভোলার মুখে রামে নাম ও গো জপে অবিরাম করে জপে জপ মালা মুখে রাম নাম জপে অবিরাম করে জপে জপ মালা বলি হরি 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 বলে হরি 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 বলে ওগো হরি 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 বলে হরি 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 বলে ও যে ভাবি হিল্লোলে এলে দুলে হরি 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 বলে
কৈলাস পর্বতের ওপরে আনন্দ মনে ভগবানের নাম জপ করছে, স্মরণ করছে। এমন সময় নারদ মুনি আসছেন, চিঠিটা হাতে নিয়ে। শিব ঠাকুরকে আগে দিতে হবে, শিব ঠাকুরকে আগে দিতে হবে। যেই চিঠিটা হাতে নিয়ে তিনি আসছেন, এখন বাবা ভোলেনাথ ভাবছে যখন যখন নারদ এসেছে পেছনে একটা দুর্ঘটনা ঘটেছে। এই নারদ মুনিকে দেখে বাবা ভোলেনাথ ভয় পেয়ে গেছে। আর ভয় পেয়ে গেছে, আপনারা বলবেন শিব ঠাকুর নারদ মুনিকে দেখে ভয় পাবে কেন? আচ্ছা মা, নারদের হাতে কি থাকে? দেবর্ষি নারদের হাতে কি থাকে? বিনা। বিনা। আর শিব ঠাকুরের হাতে কি থাকে? ত্রিশূল থাকে। তো তাহলে আপনার হাতে যদি বন্দুক থাকে আর আমার হাতে যদি ছুরি থাকে, কে কাকে ভয় পাবে? আপনার বন্দুক আমার ছুরি, কে ভয় পাবে? যে ছুরি হাতে সে ভয় পাবে, কারণ বন্দুক গুলি করে দিলে হরি বল। তাহলে শিব ঠাকুরের হাতে ত্রিশূল আর এনার হাতে বিনা যন্ত্র, অথচ ত্রিশূলধারী বিনাধারীকে ভয় পাচ্ছে। তাহলে একটা কারণ আছে।